ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের প্রথম কবিতা ঈশ্বর তুমি। এই কবিতায় যোগীবর বলেছেন, ঈশ্বর বা ভগবান গুরু রূপ ধরে আমাদের ঘরে ঘরে নানা উপদেশ দান করেন। মানব জীবন অমূল্য রতন। অনিত্যময় সংসারে মিথ্যা মায়া মোহের বেড়াজালে আমরা জড়িয়ে পড়ি। সংসারে প্রাণপ্রিয়া পত্নী পুত্র কন্যাদের সুখী করবার জন্য মানুষ নানাভাবে চেষ্টা করে, কিন্তু তারা ভাবতে পারে না তাদের আয়ুর পুঁজি কবে শেষ হয়ে যায়। কিন্তু গুরুরূপী ভগবান যে চৈতন্য দান করেন তা যদি আমাদের মধ্যে না হয়, তাহলে আমাদের নরকেও স্থান হবে না। শুরু করছি দীর্ঘই বিভাগের প্রথম কবিতা ঈশ্বর তুমি। ঈশ্বর তুমি গুরুরূপ ধরে অযাচিতভাবে গিয়ে ঘরে ঘরে আত্মকথা রস পান যাতে করে উপদেশ দাও দান। মানব জীবন অমূল্য রতন, বুঝে পায় পরিত্রাণ। মিথ্যা মায়ামোহ অনিত্য সংসার, বোঝালে বুঝে না দুর্ভাগ্য তাহার। ভেবেও দেখে না কিসে উপকার, সে কথায় দেয় না কান। দুঃসময় ঘরে সদা বাস করে, সেখানেই খোঁজে সুখ বারে বারে। কোথায় বা পাবে হাহাকার করে, ব্যথা ভরা রহে প্রাণ। পুত্র কন্যা আর পত্নী প্রাণ প্রিয়া, তারা সুখী হোক চেষ্টা প্রাণ দিয়া। কবে আয়ু গেল ভাবে না দেখিয়া, ভাবেনি কি পরিত্রাণ। আয়ু পুঁজি শেষ নাহি তার হুঁশ, সংসারেতে সেজে মহারাজ নহস। চিন্তা চিতা জলে যথা জলে তুষ, দুর্ভাগ্যে হলো না ভান। ওগো গুরুদেব তুমি দয়াময়, চেতনা দানিও যাতে চৈতন্য হয়। নতুবা জীবন বৃথা চলি যায়, নরকেতে হবে স্থান। জ্ঞানানন্দ কহে আনন্দ বাজারে, কোষে ধরে রাখো তারে। যে কোনো প্রকারে তিনি যে এলেন পার করিবারে, হরি গুরু ভগবান। হরি ওম তৎসৎ।